বিজ্ঞান কলেজ আর ফার্ম গেট মুক্তার ভিত্তি থেকে পুলিশ দৌড়ে আসছে, প্যাসেঞ্জার গায়ে নামেন। পরে আমার গায়ে তুই কই যাস, এদিকে আমার হাতটা ধইরা লয়ে গেছে। টাইনা লয়ে যাওয়ার পরে ওখানে যে গুলাগুলি হইতাছে, ওখানে দেখি একটা ছেলে যে নামাজ পড়তাছে, সেজদা দিতাছে, এই অবস্থা পড়ে গেছে। দেই যে আমার বাংলাদেশের পতাকা আর কপালে বাঁধা। রক্ত দেখে আর এই দেখে আমার ওই মুহূর্তে আমি নিজেই শেষ হয়ে গেছি। তারপর ওখান থেকে টাইনা নিয়ে যায় একা, এত এত লোক, সবার কই একটু ধরতে ভাই, একটু ধর ভাই, ছেলেটা কার মার বুক আমরা জানি না, একটু মেডিকেলে লয়ে যাই। ওদিনকার রাত্রে আমি ঘুমাইনি। এই যে দেখেন পতাকাটা আমার নাফিজের মাথায় বাঁধা, রিক্সা চলতেছে, কিন্তু আমরা নাফিজকে যখন আমরা রিসিভ করছি পতাকাটা আমরা পাইনি। নিজের দেশ থেকে সন্তানের পতাকাটা নিয়ে আসতে পারলো না, হসপিটাল দেয়নি পতাকাটা। আমার বড় ছেলে চাইছিল কিন্তু পতাকাটা দেয়নি। এক সেকেন্ডের জন্য আমি অনেক চেষ্টা করি আমার মনকে বুঝাই আমার নাফিজ শহীদ হয়েছে, আল্লাহ পছন্দ করছে, তারপরও আমি পারি না আমার চোখের পানি বন্ধ করতে। আমার দেশের পুলিশ আমারই ট্যাক্সের টাকা দিয়ে আমারই গুলি, আমারই অস্ত্র, আমারই সন্তান গেল। এখানে এভাবে বসে আমি বসে আছি, ও আমার পায়ের কাছে বসে আমার দোনো পায়ে হাত দিয়ে মাথাটা এখানে দিয়ে, আম্মু একটা কথা। কি বাবা? আমাকে না 5,000 টাকা দিবেন। বলছে কেন বাবা, কি করবা? বলছে আম্মু আমি না বইয়ের কম্বো কিনবো। বলছে আচ্ছা বাবা দিব। বলছিল আম্মু আপনি তো সবই বলেন দিব, সত্যি দিবেন তো? দুঃখজনক ঘটনা কি জানেন, এটা জুলাইয়ের লাস্টে। আমি তো আসলে চাইলে কিছুই সাথে সাথে দিই না, আমার ইচ্ছা ছিল ছেলে বই কিনতে টাকা চাইছে, টাকাটা দিব, 1 সপ্তাহ পরে দিব। ওই 1 সপ্তাহটা আমার নাফিজের জীবনে আর আজকে 11 মাস শেষ, আমার নাফিজ চলে গেছে। আমার কাছে লাগেছে কতদিন। আমার নাফিজ 10 মিনিট আমার ছাড়া থাকতে পারছে না, ওইখানে পড়তো, আমি এখানে বসে থাকতাম। 10 মিনিট আবার হলে আম্মু এই জিনিসটা ও আলোচনা করতো, আমি খুব রাগ করতাম। 4 তারিখও সেমই করছে, ও পড়ার থেকে 4বার আমার কাছে বাক করে গেছে। 4বার আমি রাগ করছি পরে এইভাবে আমার 2 হাতে ধরে নাফিজের কথা বলে স্টাক ছিল, আই কন্টাক্ট করে হাসিটা ওর বুমন বলানো হাসি ছিল, গালটা লেপে যেত। আমার 2 হাতে ধরে গো আম্মু রাগ করেন কেন? আমার ছেলে মাদ্রাসার থেকে আই পাস করছে, তারপর আই পাস করার পরে আমি ওই ভোলাও কলেজে পড়ি অনার্সে ভর্তি হয়েছি। তো ঢাকাতে আপনার মিরপুরে একটা চাকরি নিয়েছে বিকাশ কোম্পানিতে। আমার ছেলে ধরেন এই 1000-এর মধ্যে একজন ছেলে ছিল। এখন ধরেন আমার এই সীমান্তে এই উড়ান রাস্তাঘাট সব মানুষের ভরা ছিল। সামনে ওই যে কবরস্থানের দিকে মসজিদে ওখানে গেলে দেখবেন একটা মাঠ আছে, ওই মাঠ বোঝাই গেছে। মানে কি আমরা মাইকিং টাইকিং কিছু করতে পারি না, এরপরও আমরা ধরেন হেসিং হয়েছে আমাকে লাগে, অনেক অনেক কথা কইছে, মানে আরে কারা ধোয়াইছে, কারা মারি দিছে, কারা জানাজা ফরাইছে, বুঝলেন, এগুলো অনেক লিশমিশ করছে। আমার তো ছেলে 19 তারিখে মারা গেছে, তাহলে আমি ধরেন 5 তারিখ পর্যন্ত আমি ঘরে শুইতারই নিজে বাইরে বেরিয়েছিলাম। রোজার ঈদও বাবারে দেখলাম না, কোরবানি ঈদও বাবারে দেখলাম না। বাবা আমার বাবা যে কি করে মৃত্যুবরণ করলো আমি তাই জানি না। ওর বাবা আশকুরিয়া নাম তুছে নাই, আজকে তো নাই, দুনিয়াতে নাই, নাই বিদায় হয়ে গেছে। আমার অনেক কষ্টের ছেলে গেল, কোথায় গেল, কি হয়ে গেল? ওই সৈরাচানি তো রাজাকারের বাচ্চা কইয়া তলে দিয়ে কইছে গুলি কর, রোড পরিষ্কার কর, করি তো যার মার বুকের সন্তান শেষ করিয়া দিল। আমাকে দিন যায় না, রাত যায় না, কি যায় আমরা নিজেও বলতে পারি না। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নোলখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে,
দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।